চাকরি প্রত্যাশী প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। যারা ইন্টার পরীক্ষা দিয়ে বেকার ঘুরছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। প্রাণ আরএফএল কোম্পানি আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুলাই এবং আগস্ট 2 মাস ব্যাপী আরএফএল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বাংলাদেশে একমাত্র কোম্পানি আরএফএল কোম্পানি, যেই কোম্পানি বিনা অভিজ্ঞতায় কর্মী নিয়োগ দিয়ে থাকে এবং সর্বপ্রথম মাস আপনি সর্বনিম্ন 18,000 টাকা পর্যন্ত বেতন তোলার সুযোগ আছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার এই ইউটিউব চ্যানেলে প্রতি মাসের আরএফএল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যদি আপনার কোনো প্রয়োজনে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আপনার যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি এই মূল কপিটা লাগে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করলে আপনি আমার থেকে যে কোনো হেল্প পাবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে এই ফর্মটা বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে আপনি আপনার প্রয়োজন মতো দেখে নিতে পারবেন। তো আরএফএল কোম্পানি প্রতি মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে, কারণ বাংলাদেশে আরএফএল কোম্পানি অনেক বৃহৎ একটা কোম্পানি, যে কোম্পানিতে প্রতি মাসে প্রায় 2 থেকে 300 লোক নিয়ে থাকে, এর বেশিও নিয়ে থাকে, এবং অনেক সেলসম্যান চাকরি ছেড়ে দেয়। এই জন্যই মূলত কোম্পানির প্রতিনিয়ত লোক প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখাই। আরএফএল কোম্পানি সেলসে নিয়োগ বিজ্ঞপ্তি জুলাই এবং আগস্ট 2 মাসের জন্য আরএফএল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আরএফএল দেশের সর্ববৃহৎ প্লাস্টিক, স্টেশনারি, মেটাল, ফার্নিচার, ইলেকট্রিক, মেলামাইন, পিভিসি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আরএফএল সেলসে আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারা দেশে সুষ্ঠুভাবে আরএফএল পণ্য বিক্রয় ও বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতন কাঠামোয় নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক উদ্যমী, পরিশ্রমী ও ক্যারিয়ার সচেতন বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। তো এটা হচ্ছে মূলত এসআর এর নিয়োগ বিজ্ঞপ্তি বা সেলস রিপ্রেজেন্টেটিভ। এই পোস্টে আপনার কাজ হচ্ছে দোকানে দোকানে গিয়ে অর্ডার কাটা, দোকানে গিয়ে অর্ডার কালেক্ট করা এবং ডিলারের কাছে মেমো সাবমিট করা, ডিলার ডেলিভারি এবং কালেকশন করবে। এসআর এর কাজ হচ্ছে অর্ডার কেটে ডিলারকে সাবমিট করা। এছাড়া আরও আদার্স কিছু কাজ আছে, যখন আপনি চাকরিতে ঢুকবেন আপনি বুঝতে পারবেন। তবে কাজগুলো তেমন কঠিন নয়, মোটামুটি সহজ, যে কেউ চাইলে করতে পারে। তবে আরএফএল কোম্পানিতে যেমন প্রতি মাসের 1 তারিখে বেতন দিয়ে দেয়, বেতন নিয়ে কোনো ঝামেলা নাই, তেমন কিছু অসুবিধাও রয়েছে। যেমন কি আপনার মনে করেন প্রতিদিন বা একদিন পরে পরে মিটিং করতে হয়, মিটিংয়ের মধ্যে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে, বা যারা চাকরি করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন বিষয়ে জানানো হয়। তো আপনাকে এই পোস্টে চাকরি করার জন্য সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে, এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে, লেভেল 1-এ এসএসসি পাস হতে হবে, মানে ইন্টার পাস থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তাহলে আপনি এই কোম্পানিতে চাকরি করতে পাবেন। এবং আপনার বেসিক হবে 8,000 টাকা, টিএডিএ হবে 7,000 টাকা এই প্রথম গ্রেডে, লেভেল 1-এ। আর আপনি যদি লেভেল 2 হন বা অনার্স অথবা মাস্টার্স পাস হন তাহলে আপনার বেসিক হবে 10,000 টাকা। এই দুইটা পোস্টের মধ্যে পার্থক্য হচ্ছে একটা পোস্টে বেসিক 8,000, একটা পোস্টে বেসিক 10,000, এতটুকু শুধু পার্থক্য। এছাড়া আর কোনো পার্থক্য নেই। কাজের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, সবার কাজ সেম থাকবে, সব কিছু সেম থাকবে, শুধু বেসিক 2,000 টাকা কম আর বেশি হবে। অনার্স পাস হলে 10,000 টাকা বেসিক, আর ইন্টার পাস হলে 8,000 টাকা বেসিক। এখন আপনি একটা বিষয় জানিয়ে দিই, লেভেল 1 এবং 2, লেভেল 2 যদি আপনার হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি একটু প্রমোশনে আপনার একটু তাড়াতাড়ি প্রমোশন হতে পারে, এটা হচ্ছে সুবিধা, এবং আপনাকে সবাই একটু সম্মান করবে, এটাই সুবিধা। এখন আপনি যদি চাকরি করতে চান, আপনার এই যোগ্যতা থাকে, প্রথমত এই যোগ্যতা থাকে, তাহলে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি সহ বায়োডাটা ইংলিশে লাগবে, সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র, সকল পরীক্ষা পাশে বলতে এখানে এসএসসি এবং এসএসসি 2টা পরীক্ষা পাশের সনদপত্র হলে হবে। আর আপনি যদি অনার্স হয়ে থাকেন তাহলে এসএসসি বা আর অনার্স অথবা এসএসসি সহ পরীক্ষার সনদপত্র নিয়ে যেতে পারেন, এবং এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি অথবা এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, যে কোনো 2টা থেকে একটা রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে। এটা ওরা দেখে আবার ফেরত দিয়ে দিবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং ফটোকপি লাগবে। এবং অন্যান্য যোগ্যতা, এখানে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স হতে হবে, উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা, মাসিক বেতন লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা, লেভেল বলতে লেভেল 1-2 অনুযায়ী আলাদা। যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন। আরএফএল কোম্পানিতে কিন্তু ওই যাতায়াত ভাতা এবং বিক্রয়ের উপর কমিশন। এই যাতায়াত ভাতা হচ্ছে যাতায়াত এবং টিএডিএ যেটা আছে ওইটা হচ্ছে আপনার মাসে 7,000 টাকা,
আর পার্বত্য অঞ্চলের জন্য 8,000 টাকা। যদি আপনি শহরে হয়ে থাকেন, পার্বত্য অঞ্চলে না হন, তাহলে আপনার টিএডিএ হবে 7,000 টাকা এবং লেভেল 1-এর জন্য বেসিক 8,000, লেভেল 2-এর জন্য বেসিক 10,000, এর জন্য 10 আর 7 17,000 টাকা। এবং আপনি বিক্রয়ের উপর কমিশন, আরএফএল কোম্পানিতে প্রত্যেকটা গ্রুপে বিক্রয়ের উপর একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন থাকে। যেমন কি আমি বর্তমানে যে গ্রুপটাতে আসছি, ফার্নিচার গ্রুপ, এই গ্রুপে আমার বিক্রয়ের উপর কমিশন হচ্ছে 1,050 টাকা। মানে 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করলে 1,050 টাকা আমার কমিশন, 5 লাখ টাকার প্রোডাক্ট সেল করলে 5,250 টাকার মতো কমিশন চলে আসে, 5,250 টাকার মতো কমিশন আসে। তো এরকম প্রত্যেকটা গ্রুপে আরএফএল কোম্পানিতে কমিশন সুযোগ আছে। এই কমিশন দিয়ে অনেকে প্রতি মাসে প্রথম মাসেও 20 থেকে 25,000 টাকা পর্যন্ত বেতন তুলতে পারে। আরএফএল কোম্পানিতে 30-40,000 টাকা পর্যন্ত বেতন তোলে এমন অনেক বিক্রয় প্রতিনিধি আছে এসআরএ চাকরি করে। এটা হচ্ছে ওই বিক্রয়ের উপর যে কমিশন আছে ওই কমিশনের উপর ডিপেন্ড করে। অনেকের 20 লাখ 25 লাখ টাকা পর্যন্ত সেল আছে, মাসে কমিশন হচ্ছে 8,000, 800, 700 টাকা করে, ওরা বেতন বেশি পায়। এটা হচ্ছে গ্রুপ বেদে। প্রত্যেক গ্রুপে কিন্তু এরকম সেল নাই। অনেক গ্রুপে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত সেল আছে। সর্বনিম্ন আরএফএল কোম্পানিতে প্রত্যেকটা গ্রুপে 3 লাখ টাকা সেল থাকে, গ্রুপ খারাপ হলেও। তারপরে বিশেষ নির্দেশনা, বাংলাদেশের যে কোনো জেলায় ও কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এটা হচ্ছে আপনাকে বাংলাদেশের যে কোনো জেলায় দিতে পারে এবং যে কোনো গ্রুপে দিতে পারে। আরএফএল কোম্পানিতে কিন্তু অনেক গ্রুপ, একাধিক গ্রুপ রয়েছে, যে কোনো গ্রুপে আপনাকে দিতে পারে, ওই গ্রুপে আপনাকে চাকরি করতে হবে। তারপর আরেকটা বিষয় আপনাদেরকে এখানে ক্লিয়ার করি, পরীক্ষার স্থান ও সময়সূচি। আরএফএল কোম্পানিতে কিন্তু প্রত্যেকটা বিভাগে এবং বিভাগীয় সদরে পরীক্ষা হয়ে থাকে, যেমন কি ঢাকা, খুলনা, বরিশাল, পাবনা, রাজশাহী, যশোর, রংপুর, দিনাজপুর, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, নরসিংদী। আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন, আপনি চাইলে এখানের থেকে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন। যে কোনো জায়গায় আপনার যেখানে সুবিধা হয় সেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন। এখন এই লেখাগুলো একটু অস্পষ্ট দেখা যাচ্ছে না ভালো করে জুম করার কারণে। আপনাদের কারো যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রয়োজন হয়, আমাকে ইনবক্স টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন, জুম করে আপনারা দেখতে পারবেন। যেমন কি আমি যদি দেখাই ঢাকা পরীক্ষা কবে, হুসেন মার্কেট, 3য় তলা, রফিকুল ইসলাম সারণী, উত্তর বাড্ডা, ঢাকা 1212। এখানে পরীক্ষা হবে আপনার 7 তারিখ, 14 তারিখ, 28 তারিখ জুলাই মাসের, 7 তারিখ, 14 তারিখ এবং 28 তারিখ 2024 জুলাই মাসের। এই 3 তারিখের মধ্যে যে কোনো 1 তারিখে আপনি গিয়ে পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষায় যদি আপনি টিকেন আপনার চাকরিটা হয়ে যাবে। এবং আরএফএল কোম্পানিতে আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যেদিন পরীক্ষা দিবেন ওই দিনই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে যদি আপনার চাকরিটা কনফার্ম হয়। তারপরে আপনাকে 3 দিন সময় দেওয়া হবে, 3 দিনের মধ্যে বেজে জয়েন করতে হবে। আর আরএফএল কোম্পানিতে আপনি যেদিন থেকে জয়েন করবেন সেদিন থেকে আপনার বেতন শুরু হবে। তারপরে আগস্ট মাসের 11 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখে আরএফএল অফিস যেটা আছে, এই ঠিকানা যেটা আছে, হোসেন মার্কেট, 3য় তলা, উত্তর বাড্ডা, ঢাকা, এই ঠিকানায় আপনার পরীক্ষা হবে। জুলাই মাসে হবে, আগস্ট মাসে হবে। এখন আপনার যে কোনো তারিখে, যেই মাসে আপনার সুবিধা হয় সেই মাসে আপনি ওইখানে গিয়ে পরীক্ষা দিয়ে আরএফএল কোম্পানির একজন প্রতিনিধি হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। তো এইভাবে করে আপনি যদি খুলনায় পরীক্ষা দিতে চান, খুলনার ঠিকানাটা দেখে নেবেন ভালো করে। আমি এটা একটু জুম করে দিই। খুলনায় পরীক্ষা হবে আপনার 11 এবং 16 জুলাই এবং আগস্ট মাসের হবে 12 এবং 25 আগস্ট। তারপরে বরিশাল হবে 4 জুলাই 2024 এবং আগস্ট মাসে হবে 4 এবং 21 আগস্ট। তারপর পাবনা পরীক্ষা হবে 9 তারিখ এবং 24 তারিখ জুলাই মাসে, আর আগস্ট মাসে 13 তারিখ, 27 তারিখ। রাজশাহী পরীক্ষা হবে 22 জুলাই এবং 7 এবং 28 আগস্ট। তো এইভাবে করে আপনার যেখানে সুবিধা সেখানে আপনি দেখে নেবেন। নেওয়ার পরে এই নিচে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কিউআর কোড দিয়ে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কোনো অবস্থাতেই উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করা হবে না। মানে পরীক্ষায় অংশগ্রহণ পূর্বে আপনাকে বলতেছে এটা এই কিউআর কোডে স্ক্যানিং করে আবেদন করতে হবে, তবে এই আবেদন করার প্রয়োজন হয় না। আবেদন না করলেও আপনি টাইম বরাবর গেলে পরীক্ষা দিতে পারবেন, এটা দেখে না। তবে আপনি যদি প্রয়োজন মনে করেন আবেদন করতে পারেন, এটা আপনার জন্যই ভালো। আবেদন করলে একটা সিবি বের হবে, সিবিটা আপনাকে প্রিন্ট দিয়ে নিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র, আপনার যদি কাগজপত্রে কোনো প্রকার ঝামেলা থাকে তাহলে আপনার চাকরি হবে না, এটা 100%। আপনার যদি কাগজপত্রে ঝামেলা থাকে তাহলে আপনার না যাওয়াই বেটার হবে, আর গেলেও ঘুরে আসতে হবে, আপনার চাকরি হবে না 100%। আরএফএল কোম্পানিতে কাগজপত্রে ঝামেলা থাকলে লোক নেয় না।
আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আরএফএল কোম্পানিতে চাকরি করতে হলে আপনাকে এসএসসি মূল সার্টিফিকেট জমা দিয়ে চাকরি করতে হবে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনি যদি চাকরি ছেড়ে দেন আপনাকে আপনার কাগজ দিয়ে দিবে। বিশেষ দ্রষ্টব্য, ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল 10টায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এখানে যে পরীক্ষার স্থানগুলো দেওয়া আছে এই স্থানে এই সেম তারিখে আপনাকে উপস্থিত থাকতে হবে সকাল 10টার মধ্যে, এবং ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে যেতে হবে। আপনাকে অবশ্যই একটা স্মার্টফোন নিয়ে যেতে হবে, যেই স্মার্টফোনে আপনার ইন্টারনেট সংযোগ থাকবে। আপনার অবশ্যই এমবি থাকতে হবে, কারণ আরএফএল কোম্পানিতে পরীক্ষা হয় মোবাইলের মাধ্যমে। আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, এরকম একটা কিউআর কোড দেওয়া হবে। কিউআর কোডটা যখন আপনি স্ক্যানিং করবেন আপনার স্মার্টফোন দিয়ে, তখন আপনার কাছে পরীক্ষা প্রশ্ন চলে আসবে। পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে বা পরীক্ষাটা কিভাবে হয়, নমুনাটা যদি আপনি দেখতে চান, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আপনার আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না। আপনি পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে, কিভাবে কিউআর করবেন, কি প্রশ্ন আসে, ওইটার একটা ধারণা পাবেন। মানে সেম প্রশ্নটা তো সবসময় আসবে না, তবে আপনি একটা ধারণা পাবেন। ওইটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমেই দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে ওই লিঙ্কে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারেন। আর তারপরে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ওই হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে মেসেজ লিখে দিতে পারেন, আপনি অতি দ্রুত আপনার আনসার পেয়ে যাবেন। তো ভিডিওটা লম্বা করব না, ধন্যবাদ, ভালো থাকবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনার কোনো উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।